বগুড়ায় এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থাকা শ্রমিকদের উপর উঠে গেলে ঘটনাস্থলে অন্তত ৭ শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। ভোর ৫:৩০টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এদিকে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তখন গাড়ি আসলে পোলাঘাট বাড়ি খাসে, বাড়ি খাওয়ার পরে গাড়িটা ব্যাক করে গাড়িটা বাউলি মেরে গাড়িটা ঘুরে আসে পেলে খপে। এখানে কামড়া এরকম দিকে লোক থাকে না, এরকম লোক থাকে এখানে, এদিকে যায় ওখানে আসে, ওখানেও লোক মরছে। তারা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখানে প্রায় ৬ জন লোক মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন লিখন। লিখন, নিহতের পরিচয় কি জানা গেছে? আর এ ঘটনার সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এটা বগুড়া শহর থেকে বিমানবন্দরের কাছাকাছি এরুলিয়া বাজার বলা হয় এটিকে। এখানে মূলত সকালে বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে গাইবান্ধা অঞ্চল থেকে এখানে কাজের জন্য মানুষজন এখানে আসে, শ্রমিকরা। তো সাপহাতালি পরিবহন যেটি, এটি ঢাকা থেকে ছেড়ে এসে নওগাঁ যাচ্ছিল। তো প্রতিমধ্যে এখানে দাঁড়িয়ে থাকা যাত্রী যারা আছে তাদেরকে কিন্তু বাসটি চাপা দেওয়া। পাশে একটি বৈদ্যুতিক পোল ছিল, এই পোলের সাথে ধাক্কা লেগে সেখানে বৈদ্যুতিক পোলের একটু শর্ট সার্কিটের বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদেরকে পুলিশ যেটি জানিয়েছেন, এই পর্যন্ত নিহতের সংখ্যা ৭ জন এবং আহত অন্তত আরো ১৫ জন তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আরো নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও কিন্তু পুলিশ জানিয়েছেন। আর পাশাপাশি জানিয়ে রাখি যে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষজন এবং দুপাশের যে জ্যাম, এটি প্রায় এ পর্যন্ত সম্ভবত ৫-৭ কিলোমিটার পর্যন্ত হয়ে গেছে। এই গাড়িগুলো, স্থানীয়দের দাবি এখানে আইলাইনার এবং রোড ডিভাইডার দেওয়া এবং শৃঙ্খলা করতে যে কাজগুলো করা দরকার সেই দাবিতে কিন্তু এখানে ছোট ছোট আন্দোলন বলতে আমরা মিছিল বলবো এটিকে তারা চালিয়ে যাচ্ছেন। এবং নিহতের পরিচয় যদি বলি, সম্পূর্ণ পরিচয় না পাওয়া গেলেও কিছু কিছু আত্মীয় স্বজন তারা আছে, তারা আমরা দেখেছি যে লাশের পাশে বসে তারা কান্না করছেন, অর্থাৎ তাদের পরিচয় কিছু কিছু পাওয়া গেছে। তো পুলিশ কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত কনফার্ম করেনি যে পুলিশ এখানে আছেন কিনা। একটু আগে আমরা দেখেছি একটি অ্যাম্বুলেন্সে করে একটি মরদেহ নিয়ে গেছেন, সেটি খুব সম্ভব গোবিন্দগঞ্জ এলাকা থেকে এসেছে এবং তাকে গোবিন্দগঞ্জের লোকজন এসে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে গেছেন। ধন্যবাদ লিখন।